আজকে বানাচ্ছি বাচ্চাদের জন্য এগরোল। বাচ্চাদের জন্য এগরোল বানানোর জন্য নিয়ে নিচ্ছি পনিরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, ভাজা মশলা, দিয়ে দিচ্ছি বেসন। জল দিয়ে মশলার সাথে ভালো করে পনির মেখে নিচ্ছি। মশলার সাথে পনির খুব ভালো করে মাখা হয়ে গেছে। কড়াইতে দিয়েছি তেল গরম হয়ে গেছে। মশলা দিয়ে মেখে রাখা পনিরগুলো এখন ভেজে নিচ্ছি। মশলা দিয়ে পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কেটে নিয়েছি সবজি, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর, দিয়ে দিচ্ছি গাজর ক্যাপসিকাম একসাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। সবজি খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আমি বানাচ্ছি আটা দিয়ে, নিয়ে নিচ্ছি আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি ঘি আর নুন একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটাও মাখা হয়ে গেছে। বেলে নিয়েছি রুটির মতো করে। এখন রুটিগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি দিয়ে রুটিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো রুটি ভেজে নিচ্ছি। সবগুলো রুটি ভাজা হয়ে গেছে, এখন বানিয়ে নিচ্ছি এগরোল। নিয়ে নিচ্ছি ভাজা পনির, ভেজে রাখা সবজি, কেটে নিয়েছি শসা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। রুটিতে লাগিয়ে নিচ্ছি টমেটো সস। দিয়ে দিচ্ছি ভাজা সবজি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা। একদমই সিম্পল বাচ্চাদের জন্য এগরোল হয়ে গেছে।